একটা মাত্র রুই মাছের পেটি। এই পেটি দিয়েই এমন একটা কিছু তৈরি করতে হবে যেটা দিয়ে বাসার 4 জন পেট ভরে ভাত খাওয়া যায়। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ। এখন পানি দিয়ে দিচ্ছি আধা কাপ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6-7 মিনিট। এরই মধ্যে কিন্তু সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখনও কিছুটা পানি রয়েছে। আমি এ পর্যায়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি। আলুগুলোকে আরেকটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি 4-5টার মতো। 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু আর পানি দেওয়া যাবে না, এমনিতে এভাবেই রান্না করে নিতে হবে। মাছের পেটিটাকে উঠিয়ে নিলাম, বেছে নিতে হবে, এই জন্য এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমি মাছটাকেও বেছে নিয়েছি, সেই বেছে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যারা বলেন মাছের গন্ধ লাগে, মাছ খেতে ভালো লাগে না, কিংবা ছোট পিচ্চিরা মাছ খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে ভর্তা তৈরি করে দেওয়া হয় তাহলে ওরাও অনেক মজা করে খেতে পারবে। ছোট পিচ্চিরা যদি খেতে চায় তাহলে মরিচের পরিমাণটা বুঝে দিবেন, আর সবাই যদি মরিচ খেতে পছন্দ করে তাহলে একটু বেশি করেই দিবেন। মরিচ একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আমি 3টা শুকনা মরিচ দিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে ভেঙে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করব না। যদি কারোর পছন্দ হয় কাঁচা পেঁয়াজ কুচি তারা দিতে পারেন, তবে আমার মনে হয় মাছ ভর্তাতে কাঁচা পেঁয়াজ না দিলেই ভালো হয়। আমি যেভাবে পেঁয়াজ রসুনগুলো দিয়েছি ওইভাবে দিলেই খেতে বেশি ভালো লাগবে। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি, সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। তবে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই অল্প করে একটু হলেও ব্যবহার করবেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে মাছের আলগা গন্ধ তো করবেই না, আরও খেতে ভালো লাগবে। আর এভাবে যদি মাছ ভর্তা করা হয় তাহলে মাছের যে একটা আলগা গন্ধ থাকে সেটা তো থাকবেই না। অনেকেই বলেন মাছ ভর্তা খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখেন, গন্ধটা লাগবেই না, বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকের এই রুই মাছের পেটির ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।